নমস্কার প্রিয় বন্ধুরা, আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। আমাদের এই ব্ল্যাক বেঙ্গল জাতের মা ছাগলটি আবারও 3টি বাচ্চা দিল। আমাদের বাড়িতে এই ছাগলটি এইবার নিয়ে মোট 6বার বাচ্চা দিল। প্রথমে একটা বাচ্চা হয়েছিল এবং পরের বার থেকে 2টি করে বাচ্চা হয়ে একবার 3টি বাচ্চা হয়েছিল, আপনাদেরকে ভিডিও দেখিয়েছিলাম। মাঝে একবার আবার 2টি বাচ্চা হয়েছিল, এইবার কিন্তু আবার 3টি বাচ্চা দিল। ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগলে সাধারণত 2টি থেকে 5টি পর্যন্ত বাচ্চা দেয়। প্রথমবার একটি বাচ্চা দেয় এবং পরের বার থেকে 2টি থেকে 5টি পর্যন্ত বাচ্চা দেয়। এইবার আমাদের এই ছাগলটি 3টি বাচ্চা দিল। দুটো পাঁঠা বাচ্চা হয়েছে এবং একটা ফিমেল বাচ্চা হয়েছে। বাচ্চাগুলো বেশ সুস্থ আছে এবং বাচ্চাগুলো বেশ ভালোই আছে। আপনাদেরকে আমি দেখিয়েছিলাম যে এর আগের বারেও একবারও 3টি বাচ্চা দিয়েছিল। এবারের বাচ্চাগুলো আগের বারের চাইতে একটু সুস্থ এবং সবল হয়েছে। আগের বারের বাচ্চাগুলো একটু দুর্বল ছিল যখন 3টি হয়েছিল, এবার কিন্তু বাচ্চাগুলো অনেকটাই সুস্থ আছে। আগের বার 3টি বাচ্চা হওয়াতে বাচ্চাগুলো একটু ছোট ছোট হয়েছিল, কিন্তু এবারের বাচ্চা 3টি হওয়ার সত্ত্বেও কেউ বলতে পারবে না যে 3টি বাচ্চা হয়েছে, কারণ বাচ্চাগুলো বেশ বড়ই হয়েছে এইবারে। আমাদের এই মা ছাগলটি বাচ্চা দেওয়ার আগে আমি ঠিক বুঝতে পারি না যে বাচ্চা দেবে। আগেরবার যখনও বাচ্চা দিয়েছিল তখনও বুঝতে পারিনি যে বাচ্চা দেবে কিছুক্ষণের মধ্যেই, এবারও ঠিক তাই। শুক্রবার ভোর 3টে নাগাদ এই ছাগলটির বাচ্চা হয়। আমরা বাড়িতে শুয়েছিলাম এবং ছাগল ঘরে ছাগলটা চিৎকার করছিল। তখন আমি ঘুম ভেঙে তাড়াতাড়ি যাই, তখন দেখছি যে একটা বাচ্চা হয়ে গেছে এবং পরের বার আর একটা বাচ্চা হচ্ছে। এই ছাগলটি খুব ভালো ছাগল, সে বেশি চিৎকারও করে না বাচ্চা দেওয়ার সময়। আমার দেখছেন তো সাউন্ড অন আছে, কিন্তু ছাগলটা চিৎকার খুব একটা করে না, অল্প একটু চিৎকার করে ব্যাস। কারণ সে অনেকবারই এর আগে বাচ্চা দিয়েছে, বেশ সিনিয়র হয়ে গেছে, তাই সে চিৎকার চেঁচামেচি খুব একটা করে না এবং বাচ্চা দেওয়ার পূর্ব লক্ষণও খুব ভালোভাবে বোঝা যায় না। বাচ্চাগুলো বেশ একটু বাদলা সময়ে হয়েছে। বাচ্চাগুলো হওয়ার পর খুব একটা রোদ পায়নি, তার কারণ হলো ঘূর্ণিঝড় মান্থা তখন চলে এসেছিল, বৃষ্টি হচ্ছিল, একদিন তো পুরোই বৃষ্টি হয়েছে, রোদ ওঠেনি। বাচ্চাগুলোকে ঘরের মধ্যেই রেখেছিলাম, খড় পেতে দিয়েছিলাম, তারপর সুতির বস্তা পেতে দিয়েছিলাম যাতে বাচ্চাগুলো ঠান্ডা না লাগে। এবং বাচ্চাগুলো জন্মানোর সাথে সাথে মুখগুলো মুছিয়ে দিয়েছিলাম, তার মায়ের জন্য গরম জল করেছিলাম, গরম জল তাকে অল্প খাইয়েওছিলাম। এবং এই ছাগলটি বাচ্চা দেওয়ার কিছুক্ষণের মধ্যেই তার ফুল পড়ে যায়। এই ছাগলটি খুব লক্ষ্মী ছাগল আমাদের, একে নিয়ে কোনো দিন বেশি কষ্ট পেতে হয়নি। আমাদের এই মা ছাগলটি বছরে 2বার বাচ্চা দেয়। ব্ল্যাক বেঙ্গল ছাগল পালনের এটাই একটা সুবিধা, কারণ এদের বাচ্চা প্রোডাকশন কিন্তু অনেক বেশি হয়। অন্যান্য জাতের ছাগল বছরে একবার একটা করে বাচ্চা দেয়, কিন্তু ব্ল্যাক বেঙ্গল ছাগল বছরে 2বার 2টি 3টি 4টি করেও বাচ্চা দেয়। শীতকালে ছাগলের বাচ্চা হলে ছাগল খামারির একটু কষ্ট হয় বেশি। আমাদের এই ছাগলগুলো এই সময় হয়েছে, শীত পড়তে পড়তে অনেকটা বেশ বড়ই হয়ে যাবে আমাদের এই বাচ্চাগুলো। আমার ছাগল খামারে মোট 4টি ছাগল গাভীন ছিল, এর মধ্যে একটা ছাগলের বাচ্চা হয়ে গেল, এখনও 3টি ছাগল গাভীন আছে। ওই ছাগলগুলোরও মোটামুটি 1 মাস অন্তর অন্তর বাচ্চা হবে। একটা ছাগল এই বাচ্চা দেওয়ার 15 থেকে 20 দিনের মধ্যেই বাচ্চা হবে আমার হিসাব অনুযায়ী। এবং অন্যান্য ছাগলগুলো আরও 2টি ছাগল একটু দেরি হবে বাচ্চা হতে, ওই মাঘ ফাল্গুন করে বাচ্চা হবে তাদের। এরবারে যখন এই মা ছাগলটির 3টি বাচ্চা হয়েছিল, তখন কাঙ্গাল বলে যে বাচ্চাটি ছিল আমাদের, এই যে বাচ্চাটি বাদামি রঙের, এই বাচ্চাটিকে ওর মা দেখতেও পারতো না, কাছে বসাও নিত না, দুধ খেতেও দিত না। কিন্তু এইবার দেখছি 3টে বাচ্চা হয়েছে কি তাও ওর মা 3টি বাচ্চাকেই কাছে রাখছে, দুধও খেতে দিচ্ছে। আগের বারে তো কাঙ্গালকে আমি কেনা দুধ খাইয়ে খাইয়ে বড় করেছিলাম, এবারে দেখছি না, এবারে তার বিপরীত। তার মা 3টি বাচ্চাকেই কাছে রাখছে, দুধও খেতে দিচ্ছে, এখনো পর্যন্ত কোনো সমস্যা নেই। আজ শনিবারের বিকালবেলা এই 3টি বাচ্চাকে ওর মা কাছে রাখছে, দুধ খেতে দিচ্ছে, বাচ্চাগুলো এর মধ্যেই বেশ একটু খেলে বেড়াচ্ছে, দৌড়ে বেড়াচ্ছে, বাচ্চাগুলো একটু ফুর্তি হয়ে গেল এর মধ্যেই। তাও তো নিম্নচাপের কারণে রোদ পায়নি তেমনভাবে, রোদ পেলে এই বাচ্চাগুলো আরেকটু ফুর্তি বেড়ে যেত। এর মধ্যেই বাচ্চাগুলো বেশ লাফাচ্ছে এবং মা ছাগলটিরও পর্যাপ্ত পরিমাণে দুধ আছে, কিন্তু 3টি বাচ্চা পেট ভরে দুধ খাচ্ছে, মুখে ফ্যান হয়ে যাচ্ছে বাচ্চাগুলোর। কিন্তু মা ছাগলটি আমাদের এতটাই ভালো যে যতক্ষণ বাচ্চাগুলো দুধ খাচ্ছে ততক্ষণই সে দাঁড়িয়ে রয়েছে, একটু নড়ছেও না, কিছুই না। বাচ্চাগুলোকে দুধ খেতে দিচ্ছে না এমনটাও নয়। আমাদের এই মা ছাগলটির দুধের কোনো ঘাটতি থাকে না, প্রতিবারই বাচ্চা দেওয়ার সাথে সাথে প্রচুর পরিমাণে মা ছাগলটার দুধ হয়। আগেরবারে আমি একটা ভিডিওতে দেখেছিলাম কত দুধ হয়েছিল। কম পুঁজিতে ছোট্ট করে ছাগল খামার করতে চাইলে কিন্তু ব্ল্যাক বেঙ্গল ছাগল দিয়ে ছাগল পালন করাটা সব চাইতে ভালো, সেটা আমার মতামত।
আজকের ভিডিওটি কেমন লাগলো তা আপনার মতামত কমেন্টের মাধ্যমে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এবং যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তাদের কাছে রিকোয়েস্ট রইল আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি দাবিয়ে রাখবেন এবং নোটিফিকেশান পেয়ে যাবেন আমি ভিডিও আপলোড করার সাথে সাথেই। আমি আমার এই চ্যানেলের মাধ্যমে ছাগল পালন সম্বন্ধীয় ভিডিওই আপলোড করে থাকি। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় কৃষাণ।